একটু এক দুদিনের বিরতি নিয়েছিলাম তোদের কাছ থেকে। তার কারণ তোদেরকে আমি এর আগে যে টপিকটার ওপর মানে ভিডিও ক্লাস করে পাঠিয়েছিলাম সেটাকে একটু পড়বার সুযোগ দিলাম। আজকে আবার দুটো ভিডিও পাঠিয়ে আজকে এই সপ্তাহের মতন হোম টাস্ক শেষ করব। শেষ করবার পর আগামী ক্লাসে আমি তোদের এখন যেভাবে প্রশ্ন আসে তার উপরে ক্লাসে লিখতে দেবো। ভালো করে পড়বি এবং একটা লাইনও ছাড়বি না। এবং সেক্ষেত্রে যেভাবে বলেছিলাম যে একটা লাইন যে ছাড়বি না, সেই যদি না ছাড়িস এত লাইন তো মুখস্থ করা সম্ভব নয়। তাহলে কি করবি? তাহলে কনসেপ্টটাকে নিয়ে ব্যাপারটাকে মাথায় ধরে রাখবার চেষ্টা করবি। অন্তত আমার কাছে পড়তে আসার আগে যদি 8 থেকে 10 বার একটু মন দিয়ে রিডিং দিস তাহলেই দেখবি জায়গাটা দাঁড়িয়ে যাচ্ছে। এবারে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেই জায়গাটার নাম হচ্ছে কারবারের গুরুত্ব, মানে ইম্পর্টেন্স অফ বিজনেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি কারবার একটা প্রকাণ্ড কর্মকাণ্ড। কারবারের কত বৈশিষ্ট্য। কারবারকে আমরা প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা, ক্রিয়াভিত্তিক সংজ্ঞা এই দিক দিয়ে ধরবার চেষ্টা করেছি। তাহলে মানে পৃথিবীর একটা বিরাট অংশ জুড়েই কারবারের অবস্থান। তো কারবার হচ্ছে একটা অর্থনৈতিক কাজ। তাহলে তার ফলে কি হচ্ছে, কারবারের যদি গুরুত্বর কথা ভাববার চেষ্টা করি তাহলে আমরা দেখব কি যে কারবারের গুরুত্বকে আমরা দুভাবে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব আর একটা হচ্ছে সামাজিক গুরুত্ব। দেখ, যদিও এগুলো আমি যদি না বলি তাহলেও তোদের কিছু আসে যায় না, কিন্তু কি একটু বলে দিলে একটু পড়তে সুবিধে হয়, একটু ভালো লাগে, এই জন্যই বলা। তো যাই হোক, তাহলে কারবারের গুরুত্বকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা অর্থনৈতিক গুরুত্ব, একটা সামাজিক গুরুত্ব। তো অর্থনৈতিক গুরুত্ব কি? অর্থনৈতিক গুরুত্ব বলতে সেই গুরুত্বকে বোঝানো হয় যে গুরুত্ব অর্থনৈতিকভাবে কারবারকে আমাদের সমাজে ইম্পর্টেন্স দেয়। তাহলে প্রথম অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আমরা কি পাবো? প্রথম অর্থনৈতিক গুরুত্বের মধ্যে পাবো ব্যাপক উৎপাদন। তার কারণ কারবারে দেখা যায় কি প্রচুর পরিমাণে উৎপাদন হয়। যদি বড় বড় কারবার দেখি, যেরকম রিলায়েন্স ইন্ডাস্ট্রি, যেমন টাটার বিভিন্ন কোম্পানি, তাদের ব্যাপক হারে উৎপাদন হয়। সেই উৎপাদন হয়ে সমাজবদ্ধ মানুষের অভাব মোচন করে হচ্ছে কারবার। দ্বিতীয় আমরা কি পাবো? দ্বিতীয় পাবো হচ্ছে ন্যূনতম ব্যয়ে সর্বাধিক উৎপাদন। কি বললাম? ন্যূনতম ব্যয় সর্বাধিক উৎপাদন। তাহলে ন্যূনতম ব্যয় সর্বাধিক উৎপাদন মানে কি? বৃহদায়তন ব্যয় সংক্ষেপের সুবিধা। কিরকম একটা ছোট এক্সাম্পল দিই। আমাদের এতদিন পর্যন্ত মানে তোদের ছোটবেলায় বা আমাদের কিছু কাল আগেও 10 বছর 15 বছর আগে কি হতো, বাড়িতে কেবল লাইন কে দেয় এখনো দেয়। এখনো পাড়ার যারা ছেলে আমাদের পরিচিত তারা কেবল লাইন দিয়ে এসছে। তারা একটা নির্দিষ্ট, তাদের তো সীমারেখা একটা মানে তো নির্দিষ্ট। তারা প্রথমে নিজেরা কেবল লাইন দিল। তারপরে কি হলো? তারপরে এই ধর সিটি কেবল, তারপরে অ্যালায়েন্স ব্রডব্যান্ড, তারপরে মেঘবেলা, এরা সমস্ত কি করলো, এই সমস্ত পাড়ার ছেলেপুলেদের নিয়ে একটা মার্চ তৈরি করে একটা ছাতার তলায় এলো। তার ফলে আরেকটু সুযোগ সুবিধে আমরা যারা ক্রেতা তারা পেতে শুরু করলাম। টাকা পয়সার দিক দিয়ে কিন্তু খুব একটা পরিবর্তন কিছু এলো না। এর পরবর্তী সময় কি হলো, রিলায়েন্স কেবল লাইনে ঢুকে পড়লো জিও। এবার জিওতে কি হলো, জিওতে নেট ব্রডব্যান্ড সব কিছু একটা নির্দিষ্ট রেটে একটা প্যাকেজ তৈরি করলো, যাতে করে সমস্ত চ্যানেল দেখতে পাওয়া যায়, সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম দেখতে পাওয়া যায়। তার মানে কি? তার মানে ওদের তো বিরাট নেটওয়ার্ক। তার ফলে কি হচ্ছে, ন্যূনতম ব্যয় সর্বাধিক উৎপাদন ওরা করতে পারছে। তার ফলে কম পয়সায় ওরা আমাদেরকে দিতে পারছে। দিস ইজ কল্ড ন্যূনতম ব্যয় সর্বাধিক উৎপাদন। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে গণবন্টন ও ভোগ। কি বললাম? গণবন্টন ও ভোগ। তাহলে গণবন্টন ও ভোগ বলতে কি বোঝায়? গণবন্টন ও ভোগ বলতে বোঝায় গণ কথার অর্থ হচ্ছে কি, সমস্ত জনসাধারণের মধ্যে সেই জিনিসটাকে এমনভাবে ছড়াবার চেষ্টা করে কারবার, যাতে করে সবাই জিনিসটা পায় এবং তারা ভোগ করতে পারে।
হয়ে গেল গণবন্টন ও ভোগ। তারপরে কি আছে? কর্মসংস্থানের সুযোগ। কর্মসংস্থানের সুযোগ মানে কি? কর্মসংস্থানের সুযোগ। এই কর্মসংস্থানের সুযোগ বলতে কি বোঝাচ্ছে? এই যেমন দেখবি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে কি হয়, দেশের বাইরে গিয়ে শিল্পপতিদের সাথে মিটিং করে। কেন? যাতে করে বিভিন্ন শিল্প অন্য দেশ থেকে আমাদের ভারতবর্ষে আসলে কি হবে? ব্যবসা হবে। ব্যবসা আসলে কি হবে? ব্যবসা হলে সেখানে কাজের একটা চাহিদা সৃষ্টি হবে। কাজের চাহিদা সৃষ্টি হলেই কি হবে? মানুষের কর্মসংস্থানের সুযোগ ঘটবে। তাহলে এই যে পয়েন্টগুলো বলছি, এগুলোর সাথে সবই কিন্তু আর্থিক ব্যাপার জড়িয়ে রয়েছে। তারপরে কি আছে? কর্মসংস্থানের সুযোগের পরে আছে জীবনযাত্রার মান উন্নয়ন, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং। জীবনযাত্রার মান উন্নয়ন। আমাদের না সমাজের প্রোডাকশনের দিকে যদি আমরা তাকাই, তাহলে যেটা দেখতে পাবো কি জানিস তো, যে সমাজে আমাদের প্রোডাকশনের দিকে তাকালে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম, যে সমাজে দুটো গোষ্ঠী আছে, একটা পরিবার আর একটা হচ্ছে ফার্ম বা শিল্প। আমরা পরিবার, আমরা কি করছি? আমরা ফার্মে যাচ্ছি, মানে আমরা বিভিন্ন প্রোডাকশানে যাচ্ছি, প্রোডাকশান করতে আমরাই সাহায্য করছি। সেই প্রোডাকশানটা আমরা ফার্মকে করিয়ে দিচ্ছি, করিয়ে দেওয়ার পর তারা আবার কি করছে? জিনিসগুলো সমাজে বিক্রি করছে, মানে আমাদেরকেই বিক্রি করছে। তাহলে এই প্রসেসের মধ্যে যারা উন্নতভাবে বেশি আর্নিং করতে পারছে, তাদেরই জীবনযাত্রার মানটা অনেক বেশি হায়ার হয়ে যাচ্ছে। তাহলে কারবার কি করছে? জীবনযাত্রার মান উন্নয়ন করতে সাহায্য করছে। এবারে আর ছবি টানছি না, এবার ঠিক একই রকমভাবে সামাজিকভাবেও কারবারের গুরুত্ব অপরিসীম। তার কারণ কারবার আমাদের সমাজ থেকেই উঠে এসছে। কেন? যে কারবারই সে আমাদের সমাজেরই একটা অংশ। সামাজিক গুরুত্বের মধ্যে কি বলছে? পণ্য ও সেবার উৎপাদন ও বন্টন। পণ্য এবং সেবা, তাহলে সেবা মানে কি বলেছিলাম? হসপিটাল, তারপরে যেমন ধর টেলিফোন, এগুলো হচ্ছে সেবামূলক শিল্প। তাহলে এগুলোকে উৎপাদন করে এবং বন্টন করে। তারপরে হচ্ছে অভাব পূরণ। অবশ্যই অভাব পূরণ করা কারবারের একটা অংশ। এর আগে উপযোগিতা নিয়ে আমি বেশ কিছু কথা বলেছিলাম, যে কোনো একটা দ্রব্যের অভাব মোচন করাবার নামই হচ্ছে উপযোগিতা। তাহলে উপযোগ মেটাতে সাহায্য হচ্ছে কারবার, অর্থাৎ অভাব পূরণ করছে। এছাড়াও জাতীয় সম্পদের পূর্ণ ব্যবহার, তারপরে হচ্ছে কি? সুষম উন্নয়ন, শিক্ষা সংস্কৃতির প্রসার আর আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি ঘটাতে সাহায্য হচ্ছে কে? না কারবার। আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি মানে আমাদের সাথে আমেরিকা, রাশিয়া, তারপরে যদিও বাংলাদেশ এখন খুবই সমস্যা তৈরি করছে, কিন্তু আমাদের ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের বাঁচা খুব মুশকিল। তার মানে কি? তার মানে সামাজিকভাবে কারবার কি করছে? সাহায্য করছে। তাহলে এই হচ্ছে মোটামুটি কারবারের গুরুত্ব। এটা ভালো করে দেখ। আজকেই আমরা কারবার, পেশা এবং চাকরি এটুকু বলে মোটামুটি শেষ করব। আজকে আগেরটা নিশ্চয়ই পড়ে ফেলেছিস, আর এটুকু পড়বি। আমি আগামী দিন তোদের ওখানে গিয়ে কিন্তু ক্লাসে লিখতে দেবো। তোরা বিজনেস স্টাডির জন্য দুটো খাতা বানা, কিছু নোটস বই ছাড়াও আমি দেব। এছাড়াও কি করবি? একটা পরীক্ষার জন্য একটা খাতা বানা, যেখানে তোরা মাঝে মাঝেই পরীক্ষা দিয়ে আমার কাছে বসে লিখে আমি সঙ্গে সঙ্গে খাতা দেখে তোদের দিয়ে দেবো। আপাতত এই ভিডিওটা এটুকুই, ভালো করে দেখ।